হ্যালো বন্ধুরা, আমি প্রশান্ত স্যার টিউটোপিয়া এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম, গুড মর্নিং। আজকে 16 মার্চ মর্নিংয়ে 9:30-তে যে এক্সাম হয়ে গেল ফুড এসআই, তার এক্সাম অ্যানালাইসিস নিয়ে বা এক্সাম পেপার রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত। একেবারে বিগিনিংয়ে আজকে সব কিছু বলার আগে আমাকে একটা পয়েন্ট বলা খুবই দরকার, যেটা আমাদের লাস্ট 3 to 4 ইয়ার্স ধরে আমরা দেখে এসেছি যে এই এক্সাম পেপার সেট করার সময় পিএসসির সমস্ত এক্সামেই দেখা যায় যখনই কোনো ম্যাথসের পেপার সেট করছে তখন কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকে আমরা দেখেছি যে ধরো ম্যাথসের যখন পেপার সেট হচ্ছে ম্যাথসে 50টা কোশ্চেন রয়েছে, কিন্তু দেখা যায় 50টা কোশ্চেনের মধ্যে 40টা কোশ্চেনই একটা কি দুটো চ্যাপ্টার থেকে। একেবারে ঠিক শুনছো বন্ধুরা, এবারেও তাই ঘটেছে। পিএসসির ফুড এসআই এর এক্সামে ম্যাথসের টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 50% কোশ্চেন, আর বাকি 50% কোশ্চেন বাকি আদার্স চ্যাপ্টার থেকে এসেছে। এইভাবেও কিন্তু আমরা ডাব্লিউবিসিএস এর প্রিলিমসেও একবার দেখেছিলাম যে আউট অফ 25 ম্যাথস রিজনিংয়ের মধ্যে শুধু ক্লকের চ্যাপ্টার থেকেই ছিল ম্যাথসের 10টা কি 12টা কোশ্চেন আসে, সেখানে ক্লকের চ্যাপ্টার থেকেই ছিল আমাদের 9 থেকে 10খানা অঙ্ক। এবারেও তাই ঘটেছে, ফুড এসআই এর এক্সামে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 50% ম্যাথস এসেছে আর বাকি 50% আদার্স চ্যাপ্টার থেকে। এটা কিন্তু এই যে শিফটে ঘটেছে সেটা যে পরবর্তী শিফটগুলোতেও একই থাকবে তার কিন্তু কোনো মানে নেই। ওখানে হয়তো এমনও হতে পারে যে পার্সেন্টেজ চ্যাপ্টার থেকেই তোমার 50% থেকে 70% বা 80%ও কোশ্চেন আসতে পারে। মানে এটা আমার মনে হয় যিনি কোশ্চেন সেট করছেন তার ওনার উদাসীনতা বা এই রকম একটা চ্যাপ্টার থেকে এতগুলো কোশ্চেন যদি এসে থাকে, ধরো যদি তোমার এই রকম কোনো একটা চ্যাপ্টার যদি তুমি মিস করে যাও আর সেই চ্যাপ্টার থেকে 70 to 80% কোশ্চেন চলে আসে, তাহলে তোমার ওই দিনের এক্সাম পুরো খারাপ হবে, তার কোনো আশঙ্কা নেই। তাহলে আজকে আমরা দেখে নেব যে বাকি চ্যাপ্টারগুলো থেকে কি ধরনের কোশ্চেন এসেছে এবং ফুড এসআই এর পরীক্ষায় টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকেও কি ধরনের কোশ্চেন এসেছে। সবার বিগিনিংয়ে আমরা একটু দেখে নেই, আমি আগের ক্লাসগুলোতেও ডিসকাস করেছিলাম যে এইচসিএফ এলসিএম থেকে একটা করে কোশ্চেন এসেছে, যেটা ধরো তোমাকে বলে দিল 2/3, 4/5 অ্যান্ড 2/6, এই রকম তিনটে ফ্র্যাকশন নাম্বার বলে দিয়েছে, দিয়ে জানতে চেয়েছে এদের এইচসিএফ কী হবে বা এলসিএম কী হবে। আমরা ভগ্নাংশের লসাগু বা গসাগু বের করার টেকনিক আমরা জানি। যখন গসাগু বের করতে হয় তখন উপরের লবগুলোর মানে নিউমারেটারগুলোর 2, 4, 2 এদের আমরা গসাগু বের করব এবং ডিনোমিনেটারে যারা থাকবে 3, 5, 6 এদের আমরা এলসিএম বের করব। এই টেকনিক আমরা শিখেছি। তো এই রকমভাবে একটা কোশ্চেন আসছে, আর এটা যদি এলসিএম জানতে চায় তাহলে আমরা কি করব, এলসিএম এর ক্ষেত্রে কি করতে হয় যে আমাদের উপরেরগুলোর মানে আমরা যে নিউমারেটারে লবের যে নাম্বারগুলো থাকে 2, 4, 2 এদের এলসিএম এবং লসাগু, আর নিচে যেগুলো থাকে তাদের গসাগু করতে হয়। মানে লসাগু বের করলে উপরের নাম্বারগুলোর লসাগু, নিচেরগুলোর গসাগু, আর গসাগু বের করতে পারবেন যেটা জানতে চাইবে উপরের নিউমারেটারের নাম্বারগুলোর সেটাই করতে হবে। এবার নেক্সট কোশ্চেন এখান থেকেই এসছে, ধরে নাও যে এখানে জানতে চাওয়া হয়েছে এরকম তিনটে ফ্র্যাকশান দিয়ে, এই তিনটে ফ্র্যাকশানের মধ্যে হুইচ ওয়ান ইজ লার্জেস্ট ফ্র্যাকশান, মানে তিনটে ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটা সব থেকে বড়। সেখানে কি করতে হয় যে এই দুটোকে কোনাকুনি ডায়াগোনালি মাল্টিপ্লাই করবে, গুণ করবে, 5 দুগুণে 10 আর এটা 3 4 12, কার উপরে কোনাকুনি গুণ করলে কার উপরে বেশি নাম্বার পেলাম এইটার, তার মানে এই দুটো ফ্র্যাকশানের থেকে এটা বড়। আবার যদি জানতে মানে আমি কম্প্যারিজন করি এটার থেকে যখন এটা বড়, এটা এই দুটোর মধ্যে কে বড় না, আমরা এরকম কোনাকুনি গুণ করব, 6 4 24 আর 5 দুগুণে 10, তাহলে এই দুটো ফ্র্যাকশানের মধ্যে কোনাকুনি গুণ করার ফলে কার উপরে বড় পেলাম এইটার, তার মানে এটা হচ্ছে আমাদের তিনটে ফ্র্যাকশানের মধ্যে সব থেকে লার্জেস্ট। তাহলে তিনটে ফ্র্যাকশানের মধ্যে লার্জেস্টকে আর আমাদের জানতে চাওয়া হয়েছে এইচসিএফ এলসিএম এর মধ্যে এই ধরনের
একেবারে কোশ্চেন ইজি এসেছে। তার কারণ 50টা কোশ্চেন আমরা আগেও যে ফুড এসআই 2019-এর পরীক্ষা হয়েছে সেখানেও 50টা কোশ্চেনের মধ্যে যতটা ডিফিকাল্টি লেভেল ছিল এইবার তার থেকে আরও ইজি কোশ্চেন এসেছে। এইবার দেখো নেক্সট কী ধরনের, আমাদের জেনারেল নলেজে যাওয়ার আগে আমরা আরও কয়েকটা ম্যাথসের কোশ্চেন সম্পর্কে একটু বলি, যেটা হলো আমাদের সিআইএসআই এর ডিফারেন্স জানতে চেয়েছে, মানে কম্পাউন্ড চক্রবৃদ্ধি সুদ সরল সুদের 2 বছর 3 বছরের ডিফারেন্স জানতে চেয়েছে। আমাদের ফর্মুলা জানি যে সিআই মাইনাস এসআই কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, যদি 2 বছরের ডিফারেন্স বের করতে বলে প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্টের হোল স্কোয়ার ইন্টু 100-এর হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 বছরের। আর আমরা যদি 3 বছরের ডিফারেন্স বের করতে চাওয়া হয় তাহলে পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর ডিভাইডেড বাই 100-এর হোল কিউব। এছাড়াও আমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে কম্পাউন্ড ইন্টারেস্টের কিভাবে বের করতে হয়। দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের অনেকে ফর্মুলা ধরেও যদি করতে চাও, প্রিন্সিপাল একটা ব্র্যাকেট দিয়ে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি মাইনাস 1, অনেক শর্টকাট ট্রিক্সও রয়েছে, কিন্তু আপাতত কম্পাউন্ড ইন্টারেস্টের এই ফর্মুলা ধরেও তুমি 2 বছর 3 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি বের করতে বলে তাহলে বের করতে পারবে। এরপর আমাদের আরও কিছু কোশ্চেন নিয়ে তোমাদেরকে এক্সপ্লেন করা দরকার। আমি প্রতিবারই ক্লাসে বলে থাকি যে আমাদের এভারেজ স্পিড বের করতে জানতে চাওয়া হয়েছে। এভারেজ স্পিডের আমার যে ফর্মুলা ছিল 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, দ্যাট মিনস দুটো ইকুয়াল ডিস্টেন্স যদি থাকে, মানে একটা লোক 120 কিলোমিটার ডিস্টেন্স x স্পিড নিয়ে গেল, আবার পরবর্তী 120 কিলোমিটার ডিস্টেন্স y স্পিড নিয়ে গেল, তাহলে তাদের এভারেজ স্পিড কত না 2xy, দুটো স্পিডকে গুণ করে ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। এভাবে কোশ্চেন রয়েছে। নেক্সট আবার একটা কোশ্চেন আমি মনে করিয়ে দেই, আমাদের প্রবলেমস অন ট্রেন থেকে যে ধরনের কোশ্চেন এসছে, একটা ট্রেনের লেন্থ 120 এবং একটা প্ল্যাটফর্মের লেন্থ কত হবে যদি প্ল্যাটফর্মটাকে ক্রস করতে ট্রেনটার 30 সেকেন্ড সময় লাগে, এবং ট্রেনের স্পিড যদি বলে দেয় 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখানে একটা 18/5 আমরা মাল্টিপ্লাই করে দিই, মানে ট্রেনের লেন্থ বলা আছে এবং প্ল্যাটফর্মের লেন্থ বের করতে বলা হয়েছে, স্পিড আর টাইমটা তোমাকে বলে দেওয়া হয়েছে। প্রবলেমস অন ট্রেন থেকে এ ধরনের কোশ্চেন এসছে। এছাড়া আমাদের কাছে যদি টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আমরা দেখি, টাইম অ্যান্ড ওয়ার্ক প্রবলেমস অন ট্রেন একটা, বোর্ড অ্যান্ড স্ট্রিম থেকে একটা, আর বাকি সমস্ত কোশ্চেন টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে। প্রবলেমস অন ট্রেনের রিলেটেড দেখো আমাদের প্রবলেমস অন ট্রেন ছাড়া আমরা যদি টাইম অ্যান্ড ডিস্টেন্সের রিলেটিভ স্পিডের উপর বেস করে অনেক কোশ্চেন জানতে চাওয়া হয়েছে। রিলেটিভ স্পিড বলতে আমরা একটা অঙ্ক বারবার বলে থাকি যে এই মধুপুর থেকে কলকাতাগামী একটা ট্রেন সকাল 4টের সময় বেরিয়ে এখানে 5টার সময় পৌঁছেছে, এবং কলকাতা থেকে অ্যানাদার ট্রেন 4 PM বেরিয়ে এইখানে তোমার 5:30 PM বেরিয়েছে। এই রিলেটেড অঙ্কও কিন্তু আমাদের এসেছে। এই অঙ্কের জন্য আমাদের কি করতে হয় যে ডিস্টেন্সটাকে ডি ধরে নেব, এটার টাইম 3/2, এটার টাইম 1 আওয়ার, তাহলে এর স্পিড হবে 2d ডিভাইডেড বাই 3, এর স্পিড হবে d ডিভাইডেড বাই 1। তাহলে কখন তারা মিট করবে না d ডিভাইডেড বাই টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, দ্যাট ইজ 2d ডিভাইডেড বাই 3 প্লাস d বাই 1। এটা হলো আমাদের টাইম, এর সাথে ইন্টু 60 করে দেবো, তাহলে আমাদের 436 অ্যান্সার বেরিয়ে যাবে। এখান থেকে আমরা একটা কোশ্চেন জানতে চাওয়া হয়েছে যে এই ট্রেন এখন বেরিয়েছে, ওই ট্রেন এখন বেরিয়েছে, তাহলে কখন তারা একে অপরকে ক্রস করবে বা মিট করবে। এছাড়া আমাদের কাছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপরে আরও অনেক ঘুরিয়ে কোশ্চেন জানতে চাওয়া হয়েছে। রিলেটিভ স্পিডের পর তোমাকে এরকমও কোশ্চেন জানতে চাওয়া হয়েছে যে 2:30 থেকে একটা চোর 60 স্পিড নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, তারপর 3টের সময় ফ্যামিলি জানতে পেরেছে, মানে এখানে PM বলে মেনশন করে দাও বা AM কোনো একটা টাইম মেনশন থাকবে, যে 60 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে বেরিয়েছে, তারপর ও 3 PM ফ্যামিলি জানতে পেরেছে যে 80 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে ওকে চেস করছে, তাহলে কখন গিয়ে ওই চোরকে ফ্যামিলি ধরতে পারবে। তার মানে কি 2:30 থেকে 3টে গ্যাপটা আমরা পাচ্ছি কীরকম, হাফ অ্যান আওয়ারের। এই হাফ অ্যান আওয়ার চোর কতটা চলে গিয়েছে 30 কিলোমিটার,
ফ্যামিলি আর চোর দুজনের রিলেটিভ স্পিড মাইনাস করলে আমরা 20 পাবো, 20 দিয়ে ডিভাইডেড করে দিলে 1.5 ঘন্টা পর চোর ধরা পড়বে, দ্যাট মিনস 4:30 সময় চোর ধরা পড়বে। এইরকম কোশ্চেন অনেক কিছু কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে জানতে চাওয়া হয়েছে। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখব টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কীরকম কোশ্চেন এসছে। এ প্লাস বি একটা কাজ 12 দিনে করে, এ একা যদি ওই কাজটা 20 দিনে করতে পারে তাহলে বি কাজটা কত দিনে করবে। একেবারে সিম্পল এইভাবে কোশ্চেন জানতে চাওয়া হয়েছে। এবং এখান থেকে পাইপ অ্যান্ড সিস্টেমের যে কোশ্চেন রয়েছে, পাইপ অ্যান্ড সিস্টেম কিন্তু খুব একটা ভাইটাল কোশ্চেন আসছে যেটা বারবার পরীক্ষায় রিপিটেশন হয়। আমি একটু মনে করিয়ে দেই, পাইপ অ্যান্ড সিস্টেম থেকে যে কোশ্চেন এসছে বলেছে একটা কাজ, একটা পাইপ রয়েছে ইনলেট পাইপ যেটা ট্যাঙ্কটাকে ভর্তি করতে পারে 10 মিনিটে, এবং বি অ্যানাদার পাইপ যে কিনা 12 মিনিটে ট্যাঙ্কটা ভর্তি করতে পারে। এরা দুজনেই ইনলেট পাইপ জল ভর্তি করার ভর্তি করে। এইবার আমাকে কি জানতে চাওয়া হয়েছে শোনো, যে দুজনে মিলে প্রথমে 9 মিনিট চালু ছিল বা 4 মিনিট চালু ছিল, 4 মিনিট পর বা এরকম জানতে চাওয়া হয়েছে যে কত মিনিট পর বি পাইপটাকে অফ করে দিলে পুরো ট্যাঙ্কটা 10 মিনিটে ভর্তি হয়ে যাবে। তাহলে আমরা কি করব, দুজনের টোটাল ওয়ার্ক বের করব। এখানে দুজনের টোটাল ওয়ার্ক বের করলে আমরা 60 পাবো, দ্যাট ইজ এটা আমাদের 6 ইউনিট, এটা আমাদের 5 ইউনিট এফিসিয়েন্সি পেরে গেলাম। এবার দেখে নাও বলছে ওরা দুজনে মিলে কতক্ষণ পরে একসাথে দুজনকে স্টার্ট করা হয়েছে। এই অঙ্কটা এসছে বারবার, একটু খেয়াল রাখবে এই টাইপের অঙ্ক। একসাথে দুজনকে স্টার্ট করা হয়েছে, কিন্তু কতটা টাইম পর বি কে ক্লোজ করে দেওয়া হবে বা আমাদের এ কে ক্লোজ করে দেওয়া হবে। দেখো ডেটা আমি আমার মনের মতন করে যা মাথায় এসছে তাই ডেটা দিয়েছি, কিন্তু এক্সাক্ট ডেটাটা এরকম নয়, বাট অঙ্কটা এভাবেই রয়েছে যে আমরা 6 ইউনিট এ ভর্তি করে, এ 5 ইউনিট করে, আমরা ধরে নেই বলে দিয়েছে যে কতক্ষণ পর বি কে ক্লোজ করে দেওয়া হবে যাতে ট্যাঙ্কটা পুরো 5 মিনিটে ভর্তি হয়ে যায় বা 10 মিনিটে ভর্তি হয়ে যায়। তাহলে 10 মিনিটে আমি ধরছি যে বি কে বন্ধ করব, বাট এ তো পুরো 10 মিনিট ধরে খোলা থাকবে। তাহলে 10 মিনিট বলছি, 5 মিনিট ধর 8 মিনিট বলে দিলাম, যে 8 মিনিট পর পুরো ট্যাঙ্কটা ভর্তি হবে, বি কে কত টাইম পরে বন্ধ করা হবে। দেখো এখানে 6 ইন্টু 8 48, আমরা কি পেলাম 48 ইউনিট। এটা কি হচ্ছে শোনো, যে আমি বলছি যে বি কে কত টাইম পরে বন্ধ করা হবে যাতে ট্যাঙ্কটা পুরো 8 মিনিটে ভর্তি হয়ে যায়। এখানে পরিষ্কারভাবে 8 মিনিট ধরে এ চলবে, বি কে মাঝ রাস্তায় বন্ধ করা হয়েছে, কিন্তু এ তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত চলছে। তাহলে 8 ইন্টু 6 48 ইউনিট ভর্তি করবে। টোটাল তো আমার 60 ইউনিট আছে, বিয়োগ করে দিলে আমরা 12 ইউনিট পাবো। এই 12 ইউনিটটা বিট টাইম কত লাগবে না 2.2 মিনিট পর আমরা বি কে বন্ধ করে দেবো। 2.2 মানে 2 মিনিট, 2 মানে 5 12 60 বা 24 সেকেন্ড পর আমাদের বি কে বন্ধ করে দিতে হবে। এত কমপ্লিকেটেড ডেটা নেই আমার মাথায়, এই রকম দুটো টাইম এসছে তাই এরকম লিখলাম, বাট এর থেকে অনেক সহজ সুন্দর ডেটা দেওয়া রয়েছে। বাট এই টাইপের কোশ্চেন পাইপ অ্যান্ড সিস্টেম থেকে এসছে। আর আমাদের রয়েছে এর থেকে কোনো অঙ্ক আসেনি, ক্লক থেকে, ক্যালেন্ডার থেকে, বোর্ড অ্যান্ড স্ট্রিম থেকে একটা অঙ্ক এসেছিল যে জাস্ট তোমাকে জানতে চাওয়া হয়েছে বোর্ড অ্যান্ড স্ট্রিমে যে ইউএসডি আপস্ট্রিম স্টিল ওয়াটার, এখানে বলে দেওয়া রয়েছে একটা ডিস্টেন্স দেওয়া রয়েছে যে 40 কিলোমিটার যেতে এই বোটের টাইম লাগে 10 ঘন্টা, আর এখানে বলে দিয়েছে 40 কিলোমিটার যেতে এটাকে 10 ঘন্টা নয়, আচ্ছা 2 ঘন্টা এটাকে একটু বেশি করে বাড়িয়ে দাও, যে এটার আমাদের বলে দিয়েছে যে 40 কিলোমিটার যেতে 5 ঘন্টা, আর এখানে 40 কিলোমিটার যেতে 8 ঘন্টা লেগেছে। তাহলে নৌকার স্থির জলে গতিবেগ কত? দেখো 40 কিলোমিটার ডিস্টেন্স আপস্ট্রিমের টাইম দেওয়া রয়েছে, প্রতিকূলে নৌকার গতিবেগ কত আমরা এখানে ডিভাইডেড করে পেয়ে যাব 5 কিলোমিটার পার আওয়ার, আর এটা দিয়ে ডিভাইড করলে 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে 5 8 যোগ করলে 12, 8 5 13, তার হাফ করে দিলে 6.5 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে গেল স্টিল ওয়াটারের স্পিড। এইভাবে কোশ্চেন এসেছে, কোনো ভয় পাওয়ার দরকার নেই, একেবারে ইজি কোশ্চেন এসেছে অনেক অন্যান্য বারের তুলনায়, এবারে আরও কোশ্চেন ইজি।
এবং এইটাই একটা সংখ্যার জায়গায় তোমার কাছে কনফিউশন ব্যাপার আছে যে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসবে। তো সুতরাং আমরা যখন আগেও প্রিপারেশান নিয়েছি সেই জায়গায় সর্বদা মনে রাখা দরকার যে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর বেশি করে জোর দেওয়া, কারণ যে কোনো চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোশ্চেন আসতে পারে। এবার আমরা একটু স্ট্যাটিক জিকে বা জেনারেল নলেজ সম্পর্কে একটু বলি। জেনারেল নলেজেও একই কেস ঘটেছে, হিস্ট্রি থেকে সব থেকে বেশি কোশ্চেন এসেছে। হিস্ট্রির সব থেকে বেশি পার্ট এবং এনসিয়েন্ট এবং মডার্ন হিস্ট্রির, মডার্ন নয়, এনসিয়েন্ট অ্যান্ড মিডিয়াভাল, এই দুটো পার্ট থেকে বেশি এসছে। আর আমাদের ফ্রিডম স্ট্রাগল বা ন্যাশনাল মুভমেন্ট এই পার্টটা থেকে কম। আমাদের ওই আলমগীর কার্ড টাইটেল, এইভাবে যে মোগল সম্রাটের যে তাদের যে টেকেন যে নামগুলো ছিল সেই নামগুলোর উপরে এসেছে, যেমন অমিত্রাঘাত, কে কোন রাজবংশের কত সালে প্রতিষ্ঠা করেছে, এই ধরনের কোশ্চেন ইতিহাস থেকে বেশি পরিমাণে এসেছে। কনস্টিটিউশন থেকে বেশ পরিমাণ কোশ্চেন এসছে। রাজ্যসভার প্রথম ভাইস প্রেসিডেন্ট কে এবং আমাদের রাজ্যসভায় কে এখন বর্তমান কে অ্যাপয়েন্ট করে, যাই হোক কনস্টিটিউশন থেকে অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি থেকে বেশি কোশ্চেন রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও অল্প এক দুটো রয়েছে, কিন্তু জিওগ্রাফি থেকে একেবারে খুব কম কোশ্চেন এসেছে এবারে। তো আমাদের কিন্তু এই যে প্যাটার্নটাই এক্সাম হয়েছে প্রত্যেকটা শিফটেই যে তাই হবে এরকম কিছু ব্যাপার নেই। তার কারণ আমাদের জিকের চ্যাপ্টারগুলো হিস্ট্রি এবং কনস্টিটিউশন অ্যান্ড স্ট্যাটিক জিকে এই পার্টগুলো থেকে বেশি কোশ্চেন আসছে। পরের শিফটগুলোতে দেখবে হয়তো জিওগ্রাফি থেকে সব থেকে বেশি কোশ্চেন আসছে বা আমাদের ইকোনমিক্স বা আদার সেকশন থেকে বেশি কোশ্চেন আসছে। তো তোমার একেবারে কনফিউজ হওয়ার কোনো ব্যবস্থা এখানে দরকারই নেই, কারণ একটাই যে তোমার যেভাবে প্রিপারেশন রয়েছে ঠিক সেইভাবেই। তবে লাস্ট মুহূর্তে এই এক্সাম রিভিউ থেকে এটুকুই দেখে যাওয়ার যে তোমাকে প্রত্যেকটা সেকশান যেটুকু তোমার প্রিপারেশান আছে সেগুলোকেই একবার মনে করার, ঠান্ডা মাথায় বসে বসে মনে করার চেষ্টা করো। শুধু একটাই লাস্ট কথা যে এক্সাম পেপার অনেক ইজি এসেছে, পরীক্ষা ভালো করে দাও, মাথা ঠান্ডা করে দাও এবং তোমাদের সবার সাকসেস আমরা উইশ করি। পরের এক্সাম রিভিউ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।